নমস্কার, সুইনো কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের পঞ্চদশ পর্ব। আপনাদের সাহচর্য এবং ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও বলেছি, আজ আবার অনুরোধ রাখছি, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান মতামত বক্সে লিখে পাঠান। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বটনে ক্লিক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। অন্যান্য দিনের মতো আজকে আমাদের সঙ্গে আছেন বর্তমান সময়ের অত্যন্ত উল্লেখযোগ্য 5 জন কবি। তারা তাদের কবিতা পাঠ করবেন। চলুন দেখে নিই আজকে কোন 5 জন কবি। বরং সাহিত্য পত্রিকার সম্পাদক রঞ্জিত সরকার। এবার কবিতা পড়বেন কবি রঞ্জিত সরকার। কবি রঞ্জিত সরকারের কবিতা প্রকাশিত হয় বর্তমান সময়ের প্রায় সমস্ত উল্লেখযোগ্য পত্রপত্রিকাতে। তিনি বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন। চলুন এখন শুনি এ সময়ের অত্যন্ত উল্লেখযোগ্য কবি রঞ্জিত সরকারের কবিতা। নমস্কার। কবিতা মানুষ কখনো জানবে না। অন্তত একটা পেস্ট্রি নাও মানুষ। মানুষ মাথা নাড়ে, গোপ দাড়ির জঙ্গলে কোটরাগত চোখ উজ্জ্বল। পেস্ট্রির দিকে হাত বাড়ায় মানুষ। ঠোঁট নড়ে, গোফের ওপর লেগে থাকে পেস্ট্রির কুচি। তোমার সাথে হয়তো আলাপ নেই মানুষ, এ রণজিৎ দা। আরে হ্যাঁ, ও তো মানুষ জানি, ওর চাকরি নেই, উদ্ভ্রান্ত। একটা চাকরি হয় না যেমন তেমন একজন কবির। রণজিৎ দা, দেখো তো তোমাদের ওখানে এই 1000 টাকা। কি মানুষ, চলবে তো? মানুষ তাকায়, চোখে রং খেলে, মাথা দোলায়। বলি দেখব। আমি জানি দেখব না। এখান থেকে পথে নামলেই পথ আমার হয়ে যাবে। অমিত জানে অমিতও দেখবে না। অমিতের অফিস চেয়ার, অফিস টেবিল নির্বিকার থাকবে। অমিত জানে, আমিও জানি, কিন্তু মানুষ তুমি কি জানো? পরের কবিতা পুড়ে যাচ্ছেন কবি। তুমুল রাত্রির বহ্নুৎসবে পুড়ছেন কবি। পুড়ছেন, ছড়িয়ে যাচ্ছেন ছায়ে ছায়ের ভেতর। স্তিমিত আলোয় ধূসর পাণ্ডুলিপি ছুঁয়ে সোনালি ডানার চিল শিশির শিকার করে ফিরে গেছে 20 বছর পারে। ধানশ্রী নদীর উপকূলে কাশবনে জ্বলে উঠেছে সবের অহংকারে। কবি থমকান, রাত্রির নশ্বরতা খসে পড়ে। পাণ্ডুলিপি জুড়ে জেগে ওঠে রূপসী বাংলা, আর বাংলার শরীর তখন পুড়ছে। কবি চোখ বোঝেন, বিপন্ন বিস্ময়ে পেরিয়ে যান স্বাধীনতার 50 বছর। হতাশা, ক্লান্তি গোপনে ফেলে যেতে চান পথের ধুলোয়। ঠনঠনে কালীবাড়ির দিকে ভোর হয়। ওদিকে নিদারুণ রাত্রি জমতে থাকে। উড়ে আসে ট্রাম, ঠং ঠং। কবি হাঁটেন ট্রাম লাইন ধরে অনন্ত শূন্য। পরে থাকে শুধু এক পাটি জুতো, আর হাজার হাজার বায়রন ফিস ফিস করে কবিতা পড়েন। অ্যান্ড শুড আই লে মাই অ্যাসেস ইন দ্য সয়েল হুইচ ইজ নট মাইন। নমস্কার, ধন্যবাদ।
এবার কবিতা পড়বেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় কবিতা লেখার পাশাপাশি সম্পাদনা করেন কবিতা এবং কবিতা বিষয়ক পত্রিকা শুধু বিঘা দুই। তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা 3। পাঠক সমাজে তার কবিতা যথেষ্ট জনপ্রিয়। চলুন এখন শুনি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা। প্রথম কবিতা ধারণ। দীর্ঘ অপমান জমে যেসব কবিতা উঠে আসে, পড়ন্ত রোদের মতো তাদের গায়ের রং ধূসর হলুদ। বিকেল হারিয়ে যাওয়া মন খারাপিয়া, হেমন্তের শেষ রোদে তাদের পায়ের কাছে হাঁটু মুড়ে বসি, যেভাবে জলের কাছে সহিষ্ণুতা পাঠ নেয় যে কোনো আকার। শেষ কবিতা পার্শ্ব চরিত্র। প্রতিটি সাদামাটা মিলন দৃশ্যের আড়ালে একজন পার্শ্ব চরিত্র থাকে। গল্পের প্রয়োজনে যে খল ছলাকলা পটিয়সী, পুনর্মিলনের দায় কাঁধে নিয়ে ফাঁদে ফেলে নায়ককে। নায়কেরও পা পিছলোয়, নায়কও একান্তে পড়ে ক্ষতবিক্ষত হয়। শেষ দৃশ্য মিলনান্ত, তাই শেষে নায়কের ভুল ভাঙে। ঘরে সতীসাধ্যী স্ত্রী খলনায়িকাকে ছেড়ে তার কাছে ফেরে। দর্শকের হাততালি, নাট্যকার তৃপ্তির হাসি হাসে। এইখানে নাটক শেষ হয়। খলনায়িকা একা একা গ্রিন রুমে আসে, আয়নায় নিজেকে দেখে, তারপর মেকআপ তুলে মুখ ধুয়ে ফেরার বাস ধরে। মার্জিনে লেখা অক্ষরমালা কবিতার বইয়ের কবি অলোক সেন। এবার কবিতা পড়বেন কবি অলোক সেন। কবি অলোক সেনের কবিতা প্রকাশিত হয় বর্তমান সময়ের বিভিন্ন পত্রপত্রিকাতে। তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা 4টি। চলুন এখন শুনি কবি অলোক সেনের কবিতা। জোনাকি গ্রামের আটচালা। বর্ষা টৈটম্বুর। জোনাকি গ্রামে গোছায় গোছায় খলবল, ডিঙি নৌকা চলে টলমল। ধানে আর চালে ওজন কতটা, খুঁটে আনতে দিনের আহার কি যন্ত্রণা জানে দাওয়ার পাশের পেঁপে গাছ। ঋতুকাল পার হয়, ফলে ফুলে পদ্মাবতী গেহ, আলো পায় সন্ধ্যার তুলসী তলা, আবারও আষাঢ় নামে। গহন জীবন, জোনাকি গ্রামের পাশে নব পাঠশালা। ইছামতি জল দেয়, রবি খেতে ছোলা ও বাতাসা। ওই বুঝি ফিরে আসে ডিঙি নৌকো ভেসে যাওয়া। ঘাটে আজ কিছু নেই মাটি চিহ্ন ছাড়া, জল কাদা। প্রিয় বসুন্ধরা পত্রিকার সম্পাদক কবি বিশ্বনাথ পাল। কবি বিশ্বনাথ পালের জন্ম এক মৃৎশিল্পী পরিবারে। স্কুল জীবন থেকেই তার লেখালেখি শুরু। প্রকাশিত হয়েছে 4টি কবিতার বই। কবিতা লেখার সঙ্গে সঙ্গে তিনি লেখেন গল্প। চলুন এখন শুনি কবি বিশ্বনাথ পালের কবিতা। প্রথম কবিতা বিবেকানন্দকে। কুকুরের লেজের মতন যে জগৎ, আমি তাকে পাল্টাতে চাই না, কিন্তু নিজেকে তো চাই চাপকে সোজা করতে। আমার আদেশে যেই ঘোড়াদের যাত্রা শুরু, তারা আমার কথায় থামে না, বরং 5টি 5 দিকে ছোটে। যদি বলি একটাকে থামতে, দ্বিগুণ উৎসাহে ছোটে। মুখে রক্ত ওঠা ধুলোঝড় কেড়ে নিচ্ছে রাজপথ। অথচ আমি ছোট থেকেই স্বার্থপর, ছোট থেকেই গণ্ডুসে সমুদ্র খেতে চাই। বাংলার 5-এর মতো মুখ নিয়ে আমি কাউকে রাগ দেখাতে পারি না। রাগ না দেখালে মান্য করে কেউ? আমার বাড়ির ছাদে আমি একটা চাঁদ বসাতে চাই, ইতিপূর্বে যেরকমটি দেখেনি কেউ। যদিও এই চাঁদ কাউকে নীল আলোয় ভেজাবে না, তবু লোকেরা আকৃষ্ট হবে, কেননা চাঁদ
সকলেরই পছন্দ। 5টি ঘোড়া যদি কিছুদিনের জন্য একদিকে ছোটে, তবে তাদের রাস্তাটা আর রাস্তা থাকবে না, রাজপথ হবে। আর রাজপথ আমার ভীষণ প্রয়োজন, কারণ রাজপথ শেষ হয়েছে তো একটা প্রাসাদে, আর প্রাসাদের মাথায় ঝুলছে সেই চাঁদ। আমি ছিঁড়ে আনলেই আরও একটা গজিয়ে যাবে অন্য কারো জন্য। কিন্তু তার আগে আদেশ মান্য করানোর জন্য যা যা প্রয়োজন, যেমন যুক্তিসঙ্গত রাগ, শ্বাস বন্ধ করে রাখার অভ্যাস, যাতে ঘোড়ার খুঁড়ে ওঠা ধুলোবালি পথভ্রষ্ট না করে, আর একটা চাবুক দিতে পারেন। আমার দ্বিতীয় কবিতা শেষ রোমান্টিক কবিতা। তুমি চিরকুটে একটা ধাঁধা লিখে দেবে, আর আমার সারাদিন ঘাড় গুজে অনুসন্ধিৎসু ধাঁধার উত্তরে। তুমি আমার বাহুতে একটা উল্কি এঁকে দেবে, আর আমি রাখাল বালকের মতো ঘুরে বেড়াবো মাতাল রোদ্দুরে। তুমি আমার মুকুটে ঝাউ পাতা পড়াবে বলে আমার মাথা উধাও আটলান্টিকে। এই খেলা চলতে পারে না বেশি দিন, প্রেস কনফারেন্স ডেকে ফাঁস করে দেব ধাঁধা, উল্কি ও ঝাউ পাতা আসলে অর্থহীন ফাঁদ, অবিশ্রান্ত ভাষার জাগলারি। ধন্যবাদ। শূন্য দশকের অত্যন্ত জনপ্রিয় কবি কিশোর ঘোষ। কিশোর ঘোষ পেশায় সাংবাদিক। প্রকাশিত কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য উটপালকের ডায়েরি। এছাড়াও তার আরও 3টি কবিতার বই প্রকাশিত হয়েছে। কবিতা লেখার পাশাপাশি লেখেন গদ্য, প্রকাশিত হয়েছে গদ্যেরও বই। বিভিন্ন সময় সম্পাদনা করেছেন বিভিন্ন ছোট বড় পত্রপত্রিকা। চলুন এখন শুনি শূন্য দশকের এই উল্লেখযোগ্য কবির কবিতা। আমার প্রথম লেখাটির নাম সত্যি। একটি ছেলে একটি মেয়েকে বলল, ভালোবাসি, আই লাভ ইউ সোনা। আর আকাশে আগুন পাখি উড়ে উড়ে বলে গেল, ওর কথা বিশ্বাস করো না। একটি ছেলে একটি মেয়ের টুটি কামড়ে ধরে বলে দিল, আই হেট ইউ, আমি তোমাকে ভালোবাসি না। অথচ আশ্চর্য, আকাশ পুড়িয়ে সেই পাখি বলে গেল, বিশ্বাস করো না, তুমি কিছুতেই ওর কথা বিশ্বাস করো না। দ্বিতীয় লেখাটির নাম হাউস ওয়াইফ। মেয়েটা স্বাধীন না, যতটা ওর ব্রা। তাছাড়া বিয়ে হয়ে গেছে, ওর আকাশ বাতাস অন্তরিক্ষের বিয়ে হয়ে গেছে। ওই শ্বাস প্রশ্বাসের চোখের জলে ফোটা শালুক ফুলেরও বিয়ে হয়ে গেছে। যে গাছের ছায়াতে দাঁড়াতে যায়, সে গাছের কপালেও সিঁদুরের টিপ, হাতে ডালে শাখা পলা পড়া। মেয়েটা স্বাধীন না, যতখানি ওর ব্রা। আজকে এ পর্যন্তই। এতক্ষণ আপনারা আজকে নির্বাচিত কবিদের কবিতা পাঠ শুনলেন। কেমন লাগলো আপনাদের? আপনাদের মতামত লিখে পাঠান আমাদের মতামত বক্সে। অনুষ্ঠান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আবার দেখা হবে আগামী শনিবার নতুন 5 জন কবিকে সঙ্গে নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।